দেখ কি বলেছে, বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট মান্থ অফ জানুয়ারি মে হ্যাভ 5 মনডে ইন। দেখ এমনি একটা মান্থে বেসিক্যালি কি হতে পারে, নর্মালি হচ্ছে 4টে মনডে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু 5টা হওয়ার পসিবিলিটি কত, বুঝতে পেরেছো? আমি যদি ভালো করে বুঝবে, একটা লিপিয়ার হলে কত হবে, একটা নন লিপিয়ার হলে কত হবে, হ্যাঁ, একটা লিপিয়ার হলে কত হবে মনডে, আর একটা নন লিপিয়ার হলে কত হবে জানুয়ারি মাসে। ঠিক আছে, জানুয়ারি মাস কত দিনে হয়? নাম্বার অফ ডেজ ইন জানুয়ারি, জানুয়ারিতে কতগুলো ডেজ আছে? 31। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার দেখো টোটাল, দেখো এটাকে আমি 31কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে 4 উইক হবে, তাই তো? আমি উইকে তাহলে 4 7 যা 28 থাকছে 3, তাহলে এইটা 4 উইক হচ্ছে, তাই তো? আর এটা 3 রিমেইন্ডার থাকছে। ঠিক আছে, এই 4 উইকের মধ্যে, এই 4 উইকের মধ্যে তো 4টে মনডে পড়বেই পড়বে, বুঝতে পেরেছো? এই 4 উইকের মধ্যে 4টে মনডে পড়বেই পড়বে। ঠিক আছে, এইবার এই 3 দিনের মধ্যে আমার কি হবে? তাহলে নাম্বার অফ অড ডে কত আছে? নাম্বার অফ অড ডে, অড ডে বলতে 3 দিন আছে এক্সট্রা, হ্যাঁ। 28 যখন এই যেটা রিমাইন্ডার থাকলো সেটাই নাম্বার অফ অড ডে, নাম্বার অফ অড ডে আছে 3। ঠিক আছে, এই 3 দিন কি হতে পারে? এই 3 দিন হতে পারে, ধরো যদি আমার মনডে থেকে সপ্তাহ শুরু হয়, ঠিক আছে, তাহলে 28 তারিখে আমার শেষ হয়ে গেছে একটা সপ্তাহ, তাহলে পরে আবার মানডে, হ্যাঁ, তাহলে কি হতে পারে এই 3 দিনের মধ্যে? কি হতে পারে এই 3 দিন? মনডে হতে পারে, হ্যাঁ। প্রথমটা মনডে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডে, 3 ডে আছে তো, ফার্স্ট ডে, সেকেন্ড ডে আর থার্ড ডে। ফার্স্ট ডেটা মনডে হতে পারে, সেকেন্ড ডে কী হতে পারে? টুয়েসডে হতে পারে, থার্ড ডে ওয়েডনেসডে হতে পারে। ঠিক আছে, তারপরে এটা এরকম হতে পারে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে হতে পারে। ভালো করে শোনো, ফাও বকে কেন? আমি অঙ্কটা বোঝাচ্ছি, আগে বুঝে নে। তারপরে দেখ, ওয়েডনেসডে হতে পারে, হ্যাঁ, থার্সডে হতে পারে, তারপর ফ্রাইডে হতে পারে। লাস্ট 3টে দিন যেটা অড ডে আছে সেই 3 দিন কি হতে পারে? আগে তো আমার 4টে মনডে বেরিয়েই গেছে, এই 3 দিনের মধ্যে মনডে বেরানোর পসিবিলিটি বের করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো থার্সডে হতে পারে ফার্স্ট দিনটা, তারপরেরটা কি ফ্রাইডে হতে পারে, তারপরে স্যাট হতে পারে, স্যাট, তারপরে কি ফ্রাই হতে পারে, স্যাট হতে পারে, তারপরে সানডে হতে পারে, স্যাট হতে পারে, সান হতে পারে, মন হতে পারে, সান হতে পারে, মন হতে পারে, তারপরে কি টুয়েসডে হতে পারে, তারপরে আবার মনডে থেকে শুরু হবে, কিন্তু আর সম্ভব নয় কারণ মনডে থেকে তো এখানে শুরু করেছি। তাহলে টোটাল আউটকাম কত হচ্ছে? দেখ টোটাল আউটকাম, টোটাল আউটকামস কত হচ্ছে? টোটাল আউটকাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, টোটাল আউটকাম 7টা হচ্ছে। ঠিক আছে, এইবার আমার কোনটা? আমাকে চেয়েছে মনডে, তাহলে মনডে কোথায় আছে? এখানে একটা মনডে আছে, হ্যাঁ, এই কন্ডিশনে একটা মনডে আছে, আর এখানে একটা মনডে আছে। আমার মনডে চেয়েছে তো, হ্যাঁ, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, ফেভারেবল আউটকাম কোথায় কোথায় মনডে আসছে? আমার বলছে মনডে হওয়ার পসিবিলিটি এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, 3। তাহলে পসিবিলিটি, প্রবাবিলিটি অফ এ মনডে অফ 5 মনডে, 5 মনডে,
5 মন্ডে টোটাল 7টা আউটকাম এসছে, তার মধ্যে মন্ডে পড়ার পসিবিলিটি 3। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট যেটা এ নন লিপিয়ার। একটা নন লিপিয়ারে, একটা লিপিয়ার হলে এটা আমি করলাম, ফার্স্টে করলাম, এটা নন লিপিয়ার। এবার যদি লিপিয়ার হয়, এটা কি নন লিপিয়ার, নন লিপিয়ার। এবার যদি পি অফ 5 মন্ডে যদি হচ্ছে লিপ ইয়ার হয়, লিপ ইয়ার, লিপ ইয়ার হলেও কি টোটাল এই 7টা আউটকাম আসবে, আউটকাম তো সেম আসবে। আর লিপ ইয়ারের সাথে জানুয়ারি মাসের কি কোনো প্রভাব পড়ে? জানুয়ারি মাসে তো 31 ডেই থাকে, তাহলে এখানেও সেই তোমার ফেভারেবল আউটকাম 3 আসবে, এটা 3/7 হবে। ঠিক আছে, যদি ফেব্রুয়ারি মাস হতো তখন কিন্তু প্রভাব পড়তো। বুঝতে পেরেছো? জানুয়ারি মাস বলতে এই ফেভারেবল আউটকাম এখানেও 3 আসবে, কারণ 31 ডেজ সে লিপিয়ার হলেও হয়, নন লিপিয়ার হলেও হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? নেক্সট দেখো, আগের যে অঙ্কটা করালাম ওই অঙ্কটারই মতো, কিন্তু এবার ফেব্রুয়ারি মান দিয়ে দিয়েছে। ওয়েডনেসডে 5 ওয়েডনেসডে পড়ার পসিবিলিটি। ঠিক আছে, দেখো এখানে কি বলবো, ফার্স্টে লিপ ইয়ার, এ লিপ ইয়ার, যদি একটা লিপ ইয়ার হয়, ঠিক আছে, নাম্বার অফ ডেজ ফর এ লিপ ইয়ার, নাম্বার অফ ডেজ ইন ফেব্রুয়ারিতে কতগুলো ডেজ হবে? 29। ঠিক আছে, এবার তুমি 29কে 7 দিয়ে ডিভাইড করো। প্রাণের গল্প পরে করা যাবে, এটা কিন্তু পরে আর শেখা যাবে না। গল্প করার জন্য সারা জীবন পড়ে আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পরে একটা যদি চাকরি বাকরি পেয়ে যাও, তখন অফিস থেকে আসবে, এসে ওয়াইফের সাথে গল্প করবে। এখন পড়ার সময় গল্প করো না। 4 7 যা 28, বেঁচে থাকে কত? 1। ঠিক আছে, 4 7 যা 28, বেঁচে থাকে 1। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 4 উইক হচ্ছে, তাই 4 উইকে 4টে ওয়েডনেসডে পড়বে, 4 উইকে 4টে ওয়েডনেসডে পড়বে, 4 ওয়েডনেসডে পড়বে। ঠিক আছে, আর এই একটা দিনের মধ্যে কটার ওয়েডনেসডে পড়বে? ঠিক আছে, একটা দিনের মধ্যে একটাই ওয়েডনেসডে পড়তে পারে, এরকমই হতে পারে পসিবিলিটি। দেখো একটা দিন আছে, তাহলে ওই একটা দিনই ওয়েডনেসডে হতে পারে, তাই তো, তাছাড়া আর কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ, এখানে যেমন 2টো দিন হলে তখন ওয়েডনেসডে থার্সডে এরকম করতাম, থার্সডে ওয়েডনেসডে এরকমভাবে করতাম, থার্সডে ফ্রাইডে এরকম করতাম, কিন্তু এখানে একটাই পসিবিলিটি আছে, একদিন রিমাইন্ডার আছে, তাই একদিন হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এখানে টোটাল আউটকাম কি হবে বলো তো? টোটাল আউটকাম কি হবে? দেখো একদিন আছে আমার, এবার এবার দেখো ওই সপ্তাহে লাস্টের একটা দিন, তাই এখানে 7টা আউটকাম কিন্তু আসতে পারে। এটা ওয়েডনেসডে হতে পারে, হ্যাঁ, ফ্রাইডে হতে পারে। ওই ওয়েডনেসডে কী কী আউটকাম আসতে পারে? ওয়েডনেসডে হতে পারে, থার্সডে হতে পারে, ফ্রাইডে হতে পারে, স্যাটারডে, সানডে, মনডে, হ্যাঁ, টুয়েসডে। তাহলে কটা? 7টা আউটকাম আসতে পারে, 1 2 3 4 5 6 7টা আউটকাম আসতে পারে, তাই তো? 7টা আউটকাম আসতে পারবে তো? তাহলে পি অফ 5 ওয়েডনেসডে, 5 ওয়েট ইন লিপ ইয়ার, তাহলে 4টে ওয়েডনেসডে হচ্ছে, তো একটা যদি ওয়েডনেসডে হয়, এই 7টা আউটকাম থেকে একটা আসবে, তাহলে 1/7 হবে। বুঝতে পেরেছ? এইবার দেখো একটা নন লিপ ইয়ার হলে কি হবে? একটা যদি নন লিপ ইয়ার হয়, নন লিপ ইয়ার হলে কি হবে? নন লিপ ইয়ার, ফর নন লিপ ইয়ার, নন লিপ ইয়ার হলে কি হবে? নাম্বার অফ
ডেজ ইন ফেব কতগুলো ডে আছে 28 নন লিপিয়ার হলে 28 ডেজ থাকে তো বুঝতে পেরেছো না পারোনি পেরেছো তো হ্যাঁ এইবার দেখো এখানে যদি বের করো 7 দিয়ে 4 7 যার 28 এখানে 4 হলো 4 উইক মানে 4 উইকে 4টে ওয়েডনেসডে হবে ঠিক আছে এখানে তো কোনো রিমাইন্ডার 0 থাকলো তাহলে রিমাইন্ডার নেই 5টা অড ডে হওয়ার কোনো পসিবিলিটি নেই তাহলে এটা হবে কি পি অফ 5 ওয়েট ইন এ নন লিপ ইয়ার ফেব্রুয়ারি তাহলে ফেব্রুয়ারিতে নন লিপ ইয়ারে কী হবে টোটাল কটা আছে টোটাল আউটকাম কটা আছে দেখো এখানে তো হচ্ছে না এখানে 0 হচ্ছে কারণ পসিবিলিটি 5টা হওয়ার কোনো পসিবিলিটি নেই আনসার মেলা 0 এটা এটা 3/7 ওকে ঠিক আছে এদিকে দেখো এ বি সি ডি এ বি সি ডি এদিকে শোনো কার্ড আছে ঠিক আছে এ বি সি ডি ই এফ জি এই সব একটা কার্ডের নাম্বার আই হ্যাঁ জে কে এল এম এন ও পি ঠিক আছে এরকম কতগুলো কার্ড আছে 16টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা কার্ড আছে ঠিক আছে 16টা কার্ডের থেকে বলছে পসিবিলিটি অফ এ ভাইল আচ্ছা টোটাল আউটকাম কত টোটাল আউটকাম কত হয়েছে 16টা হ্যাঁ এবার 1 নম্বর বলছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম দেখো ফেভারেবল আউটকাম কটা পড়বে বলো তো ফেভারেবল আউটকাম কটা পড়বে হ্যাঁ ফেভারেবল আউটকাম বলতে ভাওয়েল কটা আছে এখানে দেখ এ ই আই ও আর ইউ তো অস্তিত্ব নেই তাহলে 4টে আউটকাম আছে বুঝতে পেরেছো 4টে আউটকাম আছে এবার কি বলছে পি অফ এ ভাওয়েল প্রবাবিলিটি অফ এ ভাওয়েল কি হবে টোটাল 16টা আউটকাম আছে তার মধ্যে 4টে আমার ফেভারেবল আউটকাম হচ্ছে 4 আর 4 4 4 যা 16 তাহলে 1/4 বোঝাতে পেরেছি অ্যান্সার মিলেছে এটা এইবার দেখো এ কনস্ট্যান্ট ভালো করে দেখো এই কনস্ট্যান্ট বলছি কনসোন্যান্ট একটা কনসোন্যান্ট পড়ার পসিবিলিটি তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম নাম্বার অফ ফেভারেবল আউটকাম দেখো ফেভারেবল আউটকাম কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আর একটা 12টা টোটাল 12টা কনসোন্যান্ট আছে তাই তো এর মধ্যে তাই 12 লিখলাম আমাকে বলেছে কতগুলো কনসোন্যান্ট হবে 12টা কনসোন্যান্ট হলো বুঝতে পেরেছো সব ভেঙে বুঝিয়ে দিচ্ছি কিন্তু এরপরে আর কোনো বোঝার সীমানা থাকে না পি অফ এ কনসোন্যান্ট মানে প্রবাবিলিটি অফ এ কনসোন্যান্ট দেখো টোটাল কতগুলো কনসোন্যান্ট আছে টোটাল আছে 16টা আছে হ্যাঁ টোটাল 16টা আউটকাম আছে তাই তো এবার এই 16টা আউটকাম থেকে আমি কাট তুললে কনসোন্যান্ট হতে পারে কটা 12টা হ্যাঁ তাহলে দেখো এখানে 3 4 jar 12 4 4 jar 16 তাহলে 3/4 আনসু মিলেছে মিলেছে ফাও বকো না তুমি
তুমি কিছুই বোঝো না, বাচ্চা ছেলে। 21টা কনসোনেন্ট হয়েছে। তুমি 21টা কনসোনেন্ট, এখানে কি 21টা বলেছে? পি পর্যন্ত বলেছে। ও এটা দিদি তোমাকে আসতে বলা হয়েছে চাঁদপাড়ায়, তুমি হাবড়ায় চলে যাবে? কে আমরা এটা সিনেমা তৈরি হচ্ছে নান অফ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড অফ মেডিয়ান। দেখো এই মেডিয়ান ওয়ার্ডের কোনো ওয়ার্ড হবে না, মেডিয়ানের যে ওয়ার্ডগুলো আছে আমি সেটা কেটে দেবো। মেডিয়ান ওয়ার্ডের এমটা হবে না, কেটে দিলাম। ই হবে না, ই কেটে দিলাম। ঠিক আছে, ডি হবে না, ডি কেটে দিলাম। হ্যাঁ, আই হবে না, আই কেটে দিলাম। হ্যাঁ, এ হবে না, এ কেটে দিলাম। এন হবে না, এন কেটে দিলাম। তাহলে এই কটা ওয়ার্ড বাদ দিলে আর কটা ওয়ার্ড বেঁচে থাকে? মেডিয়ানের কোনো ওয়ার্ড হবে না, বলছে নান অফ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড মেডিয়ান। ঠিক আছে, তাহলে কি বললাম? নাম্বার অফ ফেভারেবল আউটকামস। ফেভারেবল আউটকাম কটা হবে দেখো? যেগুলো ক্রস দিয়েছি ওটা হবে না, কারণ মেডিয়ানের মধ্যে ওই ওয়ার্ডগুলো আছে। তাহলে এখানে দেখো কটা হচ্ছে, একটা, দুটো, এটা তো হবে না, এটাও হবে না, তিনটে, চারটে, পাঁচটা, এটা হবে না, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। শুধু মেডিয়ানের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেটা বাদ গেল, তাহলে 10টা আউটকাম হবে। ঠিক আছে, পি অফ প্রবাবিলিটি অফ নান অফ দ্য লেটার অ্যাট দ্য ওয়ার্ড মেডিয়ান। ঠিক আছে, দেখো টোটাল কটা আউটকাম আছে বলো তো? টোটাল 16। 16টা আউটকাম আছে। তার মধ্যে আমার ফেভারেবল আউটকাম যেগুলো মিডিয়ান ওয়ার্ডের মধ্যে নেই, 10টা লেটার। তাহলে কি হলো দেখো, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 5/8 অ্যান্সার মিলেছে? यस স্যার। মিলেছে তো? দেখছিস তো? ঠিক আছে, এখানে 25টা কার্ড আছে। ঠিক আছে, 25টা কার্ড আছে, প্রত্যেকটা নাম্বারিং করা আছে 1 2 3 4 এরকম করে 25 নাম্বার আছে। তাহলে কি কি নাম্বারিং করা আছে কার্ডে? প্রথম কার্ডে 1, তারপরে কার্ডে 2 3 4 5 6, প্রত্যেকটা কার্ডে এরকম নাম্বার করা আছে। প্রথমটা কার্ডে 1, হ্যাঁ, পরের কার্ডে 2, এরকম করে নাম্বারিং করা আছে। পরের কার্ডে 3, পরের কার্ডে 4, তারপরের কার্ডে 5, তারপরের কার্ডে 6। ঠিক আছে, এরকম নাম্বার করা আছে। পরেরগুলো কার্ড আঁকাচ্ছি না, শুধু নাম্বার আঁকাচ্ছি। পরের কার্ডে 7, তারপরে কার্ডে 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এরকম 25টা কার্ড আছে, প্রত্যেকটা নাম্বারিং করা আছে। ঠিক আছে, মাঝখানের কার্ডগুলো আমি আঁকাইনি, এরকম শুধু নাম্বারিংটা দিয়েছি। এইবার বলছে দেখ এখানে কি হবে, টোটাল নাম্বার অফ আউটকাম। দাঁড়াও, সবাই শোনো, ভালো করে শোনো। টোটাল নাম্বার অফ আউটকাম। এখন পড়াশোনা যদি না করিস ঋষিত, এরকম ঘোরাঘুরি করলে হয়? তুই যদি একদিন নাসা ফাঁসায় যাস, সেই দিন আমার বুক গর্বে ফুলে উঠবে। তাহলে ইসরোতে যাও অন্তত। টোটাল নাম্বার অফ আউটকাম, কটা আউটকাম হতে পারে? 25টা আউটকাম হতে পারে। বুঝতে পেরেছিস? টোটাল কটা আউটকাম হতে পারে? 25টা আউটকাম হতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, কটা আউটকাম হতে পারে? 25টা। ক্লিয়ার হয়েছে? এইবার দেখ 25টা কার্ড থেকে তুলছিস, তা টোটাল আউটকাম কত? 25, টোটাল নাম্বার অফ আউটকাম। এইবার আমাকে 1 নম্বরে বলেছে অ্যান অড নাম্বার, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম। নাম্বার অফ ফেভারেবল আউটকামস, ফেভারেবল আউটকাম কটা হবে রাখতো? অড নাম্বার। অড নাম্বার কোনটা কোনটা আছে? এই যে 1টা 2টো, এই দেখ অড নাম্বার কোনগুলো হচ্ছে? 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা
তেরোটা অড নাম্বার হচ্ছে, তাই তো? তাহলে 13টা আউটকাম হবে। আমার বলছে অ্যান অড নাম্বার। তাহলে টোটাল 25টা কার্ড আছে, তার মধ্যে আমি দেখলাম অড নাম্বার 13টা কার্ডে আছে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ অ্যান অড নাম্বার, টোটাল কতগুলো কার্ড আছে? ওকে খোঁচা মারছো কেন তোমায়? আমি এখানটা নিয়েছি। হ্যাঁ, টোটাল 25টা কার্ড আছে। 25টা কার্ডের মধ্যে 13টা আছে, বুঝতে পেরেছো? টোটাল 25টা কার্ড আছে, তার মধ্যে কি হচ্ছে? 13টা কার্ড হচ্ছে, বুঝতে পেরেছো? অড নাম্বার মানে 13টা কার্ড অড নাম্বার হচ্ছে। তাহলে প্রবাবিলিটি কি হলো? 13/25, 13/25, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমাকে বলেছে এখানে অড নাম্বার, তা 25টা কার্ডের থেকে তুলবো, তার মধ্যে 13টাই অড পড়তে পারে, তাহলে 25-এর মধ্যে পসিবিলিটি 13। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর দেখো, ডিভাইজেবল বাই 2 and 3। 2 and 3 দিয়ে ডিভাইজেবল কোনটা যায়? দুটো দিয়ে। 2 and 3 এলসিএম অফ 2 and 3 কি হয়? 6। তাহলে 6-এর টেবিলে যেটা পড়বে সেইগুলো হচ্ছে 2 and 3 দিয়ে ডিভাইজেবল যাবে। তাহলে 6-এর টেবিলে কোনটা পড়ছে দেখো, এই যে একটা পড়ছে। হ্যাঁ, তাহলে এইটা আমি গোল করে দিই, এই 6-এর টেবিলে 6 পড়ছে, 6-এর টেবিলে 12 পড়ছে। হ্যাঁ হ্যাঁ 18 পড়ছে, তারপরে 24 পড়ছে। হ্যাঁ, তাহলে আমার কি নাম্বার অফ ফেভারেবল আউটকাম কি হলো? কটা হলো? তাহলে 2 আর 3 দিয়ে যাবে। 2 আর 3 দিয়ে কোনটা যায়? 6 যায়। 2 আর 3 এলসিএম ফার্স্টে বের করবো 6। তাহলে 6-এর টেবিলে যেটা যেটা আছে সেইগুলোই যাবে। তা 6 আছে, 12 আছে, 18 আছে, 24 আছে। তাহলে আমার 4টে আউটকাম হচ্ছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ, পি অফ ডিভাইজেবল, প্রবাবিলিটি অফ ডিভাইজেবল বাই 2 and 3 বোথ। 2 and 3 দুটো দিয়েই যাবে। তাহলে টোটাল কতগুলো আছে? 25টা আছে, তাই তো? 25টার মধ্যে আমার ফেভারেবল আউটকাম আসছে 4, মানে 4টে আমার নাম্বার আছে 6, 12, 18 আর 25, যেটা 2 and 3 দিয়ে যাবে, তাই তো? বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এইটা 4 হলো। ক্লিয়ার হয়েছে? 4/25, 25টার মধ্যে 4টে এরকম পসিবিলিটি থাকবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, বলছে নাম্বার লেস দ্যান 16, এ নাম্বার লেস দ্যান 16, 16-এর থেকে ছোট নাম্বার হবে। কি বললাম? 16-এর থেকে ছোট নাম্বার হবে। তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, 16-এর থেকে ছোট নাম্বার কতগুলো আছে এখানে? 16-এর থেকে ছোট এরকম 15টা নাম্বার আছে না? 1 2 3 করে গুনলে এখানে 15টা, দেখো 1 2 3 4 এরকম করে গুনলে 15টা নাম্বার আছে। তাহলে 15টা নাম্বার হবে এরকম, 15টা কার্ড হবে এরকম, যেটা কি 16 থেকে ছোট। হ্যাঁ, পি অফ এ নাম্বার, প্রবাবিলিটি অফ এ নাম্বার, হ্যাঁ, লেস দ্যান 16। তাহলে 15টা এমন আউটকাম হবে। কটার মধ্যে 15টা আউটকাম হবে? 25টার মধ্যে 15টা আউটকাম হবে। বুঝতে পেরেছো? তাহলে 3 5 jar 5 5 jar 3/5। এই অ্যান্সারটা দেখতো, প্রথমটার অ্যান্সার কত? 22, 25, তারপরে 4/25, তারপরে ওকে।